একটি অচেনা গাছ যার নামে নামকরণ হয়েছে এলাকার, নামকরণ হয়েছে আশেপাশের স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের। তবে গাছ সম্বন্ধে বিস্তর জানেন না তেমন কেউই। জানেন না এর কী নাম, কেই বা করেছিল এখানে রোপণ। নাম না জানলেও এই গাছটি সম্পর্কে রয়েছে স্থানীয় মানুষদের ব্যাপক আগ্রহের। জানা যায় স্থানীয় মানুষদের পাশাপাশি কুড়িগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসেন এবং তারা মানত করেন। বলছি রাজারহাটের চাকির পাশা ইউনিয়নের যে অচিন গাছ রয়েছে সে অচিন গাছের কথা। জানা যায় এই অচিন গাছটি আজ থেকে প্রায় 250 বছর আগে ব্রিটিশ যে পিরিয়ড রয়েছে সে ব্রিটিশ পিরিয়ডে কে বা কারা এখানে এসে রোপণ করেছিলেন, যার পরিচয় এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট জানা যায়নি বা সেরকম কোনো এর বিবরণ পাওয়া যায়নি। তবে এই গাছ এখানে বেড়ে ওঠা এবং এই গাছের জন্মের পরবর্তী যে 250 বছর তা নিয়ে বেশ রহস্য রয়েছে স্থানে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পরিচয়হীন এই গাছটি ডালপালায় ঘেরা বিশাল আকৃতির। এই গাছটির দেখা পেতে হলে আসতে হবে কুড়িগ্রাম জেলার যে রাজারহাট উপজেলা রয়েছে সে রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের অচিন গাছ নামক গ্রামে। এই গাছটির নামে এই গ্রামের নাম হয়েছে আশেপাশের বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের। স্থানীয় বাসিন্দারা যেটি জানিয়েছেন, গাছটির বয়স কমপক্ষে 500 বছর, তবে অনেকেই বলেন যে 250 বছর। এই বছর বা বয়স নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। জানা যায় ব্রিটিশ আমলে অচিন গাছ হিসেবে এর নামকরণ করা হয়। এখানকার যে স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা এবং ব্রিটিশরা পরামর্শক্রমে যখন এই গাছটির পরিচয় পাননি সে সময় কিন্তু তারা এই গাছটির নাম অচিন গাছ হিসেবেই রাখেন। অনেক দুর্যোগ হয়েছে এই চাকির পাশা ইউনিয়নে, প্রবল ঘূর্ণিঝড় হয়েছে, এরপরেও কিন্তু গাছের একটি ডাল বা পাতা ছেড়েনি বলেও এখানে কিন্তু লোকমুখে অনেক কথা ছড়িয়ে আছে। যার ফলে স্থানীয় যে মানুষজন, যে কোনো ধর্মের মানুষজন, তারা কিন্তু একটা ভক্তির স্বরে কিন্তু এই গাছটিকে দেখেন এবং তারা যেটি মনে করেন যে এই যে গাছটি রয়েছে সেই গাছটিতে যারা ভক্তি করবে, পূজা অর্চনা করবে, পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী অন্যান্য মানুষ যারা আছেন তারাও মনে করেন এই গাছটিতে যারা মানত করে এবং তাদের সেই মানত কিন্তু পূরণ হয়, এমন বিশ্বাসেই কিন্তু ইতিমধ্যে কুড়িগ্রামের বিভিন্ন স্থান থেকে এই গাছটিতে মানুষ দেখতে আসছেন। গাছটির পাশেই রয়েছে কিন্তু দান বক্স, সেখানে দান করছেন। এখানে দান করার পাশাপাশি তারা মনের কথা বলছেন এবং তারা যেমনটি বলছেন যে গাছে দান করলে যে মনস্কামনা নিয়ে যাই বলে সেটি কিন্তু পূরণ হয়। তবে বর্তমানে গাছটি অযত্ন, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাবে এর চারদিকে কিন্তু জঙ্গলে পরিপূর্ণ। তার উপর কিন্তু একটা অজানা ভীতি রয়েছে মানুষদের মনে। সব মিলিয়ে এর পাতাগুলোকে ডুমুর গাছের মতো দেখতে হলেও খসখসে নয়, মসৃণ। সারা বছর গাছে পাতা দেখতে পাওয়া যায়। পুরনো যে পাতাগুলো রয়েছে সেগুলো রাতারাতি নতুন পাতা রূপান্তরিত হয় বলেও কিন্তু একটি কথা এখানে রয়েছে। এই গাছের পাতার যে রস সেটি কিন্তু একদম সাদা বর্ণের। সাধারণত অন্যান্য গাছের পাতার যে রস সেটি কিন্তু সাদা বর্ণের দেখা যায় না, আর সে কারণে এই গাছটিকে নিয়ে বেশ রহস্য রয়েছে। তবে কালের সাক্ষী হয়ে এর শাখা প্রশাখা বিস্তার করে আজও জুবুথুবুভাবে এটি দাঁড়িয়ে আছে। প্রায় 15 থেকে 16 বছর আগে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছটির গোড়া পাকা করে এখানে যে টাইলস দিয়ে বাঁধানো হয়। এরপরে কুড়িগ্রাম জেলা প্রশাসন 2016 সালে গাছটির চারপাশ সৌন্দর্য যতটুকু বর্ধন করার তাদের পক্ষে সম্ভব হয়েছে সেটি কিন্তু করে, কিন্তু আধুনিকভাবে সংস্করণ না হওয়ায় গাছটি যত্নের অভাবে এখন প্রায় নষ্ট হওয়ার পথে। এর আশপাশের যে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধন যে জায়গা রয়েছে, তো সব মিলিয়ে গাছটিকে নিয়ে মানুষজনের যে আগ্রহের কথা রয়েছে সেই আগ্রহের দিক বিবেচনা করে স্থানীয়দের দাবি যে গাছটির যাতে সঠিক রক্ষণাবেক্ষণ করা হয়, যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসেন দৃষ্টিনন্দন জায়গা হিসেবে, যার ফলে এটি কিন্তু এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বলে মানুষজন মনে করছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের রাজারহাটের চাকির পাশা ইউনিয়নের রহস্যে ঘেরা যে অচিন গাছ, সেখান থেকে সর্বশেষ।